কি বললি? বলাই দুটো মরার মাথা নিয়ে ঘটে বসে আছে। হ্যাঁ বাবা, আমি এই মাত্র দেখে এলাম, একটা এদিকের ঘটে একটা ওদিকের ঘটে বসিয়েছে। আবার শুনে এলো একটা কালী মূর্তি নাকি মাঝখানে বসাবে। মন্ত্র মন্ত্র না, আমি কিছুটাই সহ্য করবো না, আমি সহ্য করবো না। দুলালকে পাঠাও। দুলাল, তুই একটা কিছু ব্যবস্থা করে আয় বাবা। আমি করবো। ওইসব মন্ত্রের ফলন দেখিয়ে আমার সম্পত্তি মেরে দেওয়ার মতলব, হ্যাঁ? না, কাউকে বিশ্বাস করতে নেই, কাউকে বিশ্বাস করতে নেই, কাউকে ভালো করতে নেই। ভেবেছে নাকি আমি বোকা? আমি বোকা, বোকা বোকা। ডাক্তারকে একটা খবর দে, ডাক্তারকে একটা খবর দে। কি হলো? সিস্টার, এক্সরে প্লেট এসেছে? হ্যাঁ এসেছে। ডান পায়ের হাড় ভেঙে 3 টুকরো হয়ে গেছে, প্লাস্টার করতে হবে। তাহলে কি হবে গো? কিচ্ছু হবে না, ডাক্তার আছে, ওষুধ আছে, ও হাড় জোড়া লেগে যাবে, তাই না সিস্টার? নিশ্চয়ই। ওরে দুলাল, শুনেছিস? হ্যাঁ শুনেছি, এখন সেরে উঠতে 3 মাস তো লাগবেই। বলিস কি রে? হ্যাঁ, তা তো লাগতেই পারে। প্রণাম বাবু। কি ব্যাপার, তুমি? বাবুকে দেখতে এসেছি। কেন মজা দেখতে এসেছো? তোমার জন্য এই অবস্থা। ঠিক। মা, ইচ্ছাময়ী মা, মা গো মা। এসব কি বুঝলি করছো তুমি? বাবু, আপনার পায়ে কি আর যন্ত্রণা আছে? কি গো বাবা? না, নেই তো। আপনি তো হাঁটতেই পারছিলেন না। আপনার পা ভালো হয়ে গেছে বাবু। এখন যন্ত্রণা নেই। আপনি হাঁটুন। আমি পারবো না, পারবেন পারবো না। পারবেন পারবেন এত করে শান্তি পারবেন, দেখুন একটু চেষ্টা করে দেখুন। হ্যাঁ হ্যাঁ, কি করছো কি তুমি এগুলো? পারবেন পারবেন পারবেন, আপনি পারবেন। লাঠি, লাঠি। এই নাও, এই নাও, এই নাও। দেখো তো কিছু বন্ধু। কি হচ্ছে? হাঁটুন বাবু, হাঁটুন। মানে হয় তরল করো, দেখি কোনো সারবে না। একদম ব্যথা নেই তো, একদম ব্যথা নেই। দাঁড়া 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 দাঁড়া। ব্যথা নেই। শোনো, আমি হাঁটতে পারছি। ওকে ধরো না, আমি না নিজে নিজেই হাঁটতে পারছি। আপনার ভাঙা পা জুড়ে গেছে বাবু। একেবারে জুড়ে গেছে। হ্যাঁ জুড়ে গেছে। সত্যি জুড়ে গেছে। বুঝুকে বলি কথা। সত্যি জুড়ে গেছে। একেবারে জুড়ে গেছে। কাছে এসো। কেন লেগে গেছে? জুড়ে গেছে। ওই তো ডাক্তারবাবু এসে গেছে, দেখতে রিপোর্ট। কি? হ্যাঁ ডাক্তার, এই দেখুন না, আমি একদম ভালো হয়ে গেছি। এই দেখুন আমার পা কেমন চলছে, আমার কোনো ব্যথা নেই, আমি হাঁটতে পারি। আমি বাড়ি যাবো ডাক্তারবাবু। ডাক্তারবাবু, বাবুর পা একেবারে ভালো হয়ে গেছে। হ্যাঁ একেবারে, কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। এই দেখুন না, দেখুন না, আমি হাঁটতে পারি। আমি বাড়ি যাবো ডাক্তারবাবু। শুনুন, এক কাজ করুন, আমরা আপনার একটা শট নেবো। আসুন আসুন। না না, আমায় ধরবেন না, আমি হেঁটে যেতে পারবো। পারবেন? হ্যাঁ। আশ্চর্য। মা, তুই চালাস তাই চলি, তুই বলাস তাই বলি। লোকটা কি তাহলে? আরে দেখ, ম্যাজিক দেখাচ্ছে, ম্যাজিক। হ্যাঁ ম্যাজিক, কারণ আমি এর কোনো লজিক খুঁজে পাচ্ছি না। এক্সরে প্লেট দিন তো। 2 ঘন্টা আগে একটা হাড় 3 টুকরো হয়ে গিয়েছিল, আর এখন একটা স্ক্র্যাচ পর্যন্ত পাচ্ছি না। হাউ ইট ইজ পসিবল? তাহলে তুমি এই বিদ্যে জানো? আমি কিছুই জানি না ভাই, সবই সবই ইচ্ছাময় মায়ের ইচ্ছা। যা করেন ইচ্ছাময় মা করেন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ডাক্তারবাবু, আমি তো সেরে গেছি, আমি এবার যাই। না ডাক্তারবাবু, হিপনোটাইজ করেছে। চুপ থাক। শুনুন, আপনি এক কাজ করুন, আপনি 2 দিন আমার কাছে থাকুন, লেট মি আউট, সরি, তারপর আপনাকে আমি রিলিজ করব। হ্যাঁ, আমি তো মানে আপনি 2 দিন থাকুন না। হ্যাঁ হ্যাঁ।
জয় মা। হ্যাঁ রে মোহিনী, হ্যাঁ, বন্দনা কোথায় গেছে রে? বন্দনা তো বাড়িতে নেই মেশামশাই। ও আমাকে এখানে বসিয়ে রেখে কবিরাজ মশাইয়ের কাছে গেছে ওষুধ আনতে আপনার জন্য। ওকে বলে দিস তো মা, আমি একটা জরুরি কাজে বেরোচ্ছি, আমার ফিরতে ঘন্টা দুয়েক দেরি হবে। হ্যাঁ ঠিক আছে। বলবেন আসুন আসুন, বসুন বসুন। আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। অনেকটা পথ হেঁটে এসেছি তো, তারপর ঘটক যখন জানালো যে আজ আপনি দেখা করতে বলেছেন, সেই থেকে খানিকটা উদ্বিগ্নই রয়েছি। না না, উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। ভাগ্নের একমাত্র অভিভাবক বলতে সবেদন নীলমণি এই মামা। একবার যখন পাকা কথা দিয়েছি, তখন জানবেন এ কথার আর নড়চড় হচ্ছে না। কিন্তু আজ আমাকে কেন ডেকেছেন তা তো জানতে পারলাম না। ঘটকের কাছে শুনলাম আপনি নাকি মেয়ের বিয়ের জন্য বাড়ি বন্ধক দিয়েছেন। ঠিকই শুনেছেন, মেয়ের বিয়ের জন্য খরচ তো আছেই। বন্ধক দিয়ে কত টাকা পেয়েছেন? আগে 5,000 টাকা। ওই টাকা আমি আপনাকে দিচ্ছি, আপনি বাড়ির দলিলটা ফিরিয়ে আনুন। হাজার হোক, দুদিন পরে তো আপনি বেয়াই হতে চলেছেন। নিন, না নিয়ে খুব দুঃখ পাবো। নিন, ধরুন। ভগবান আপনার মঙ্গল করুন। মা, মা গো, তুমি আমার মঙ্গলময়ী মা, তুমি আমার ভরসা মা, তুমি আমার ভরসা। দাঁড়ান। তুমি কে মা? যার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, আমি তার তৃতীয় স্ত্রী। তুমি কি বলছো মা? আর দুজন তাহলে কোথায়? একজন সরে গেছে আর একজন মরে গেছে। তবে সেটা আত্মহত্যাও হতে পারে, আবার খুনও হতে পারে। তাহলে এখানে তোমার বিয়ে হলো কি করে? টাকা থাকলে তো সবার মুখে চাবিতালা দেওয়া যায়, তাই আমার বাবাও জানতে পারেননি। গরিবের মেয়েকে উদ্ধার করার নামে ওই শয়তান সুশান্ত হালদার ভাগ্নের বিয়ে দেয় বেড়ে করার জন্য। কি সর্বনাশ! তোমার স্বামী এসব কথা জানে? জানবে কে করে? সন্ধে হলে মদের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। তারপরে হাত বাড়ায় তার স্ত্রীর দিকে, কিন্তু আমার দিকে হাত বাড়াতে পারেনি। বাড়ির কাজের লোক আমাকে সব জানিয়ে দিয়েছিল, আর তাই এই ছোড়াটা সব সময় নিজের বুকের মধ্যে লুকিয়ে রাখি নিজেকে বাঁচানোর জন্য। তাহলে তুমিও তো চলে যেতে পারতে মা। যদি চলেই যেতাম, তাহলে তো এই 5,000 টাকায় নিজের মেয়েটাকে বিক্রি করে দিয়ে যেতেন। কে আপনাকে সাবধান করে দিতে আসতো? তুমি আমাকে বাঁচালে মা, তুমি আমাকে বাঁচালে। ঈশ্বর তোমার মঙ্গল করুন মা। না, না, আমি মেয়েটাকে বিক্রি করতে পারবো না, এই যে মহা পাপ। চাই মা, চাই, আমি ওই শয়তানটার টাকা ওকে ফেরত দিয়ে আসি। হ্যাঁ, চাই মা, চাই, আমি চাই মা।